ও বন্ধুগণ আমার ভাইরা আমার, যারা মুমিন বান্দা তারা কোনোদিন বলবে না আল্লাহ দুই। শয়তান এসে বলবে বলো আল্লাহ দুই। যারা মুমিন বান্দা, মুনাফিক বান্দা নয়, মুমিন বান্দা বান্দি, তারা কোনোদিনে বলবে না আল্লাহ দুই, বলবে না। এইবার যখন শয়তান এই কথা বলবে, এমন জোরে আপনার জামটা, পান পাখিটা, রূহটা নিয়ে বের হয়ে যাবে, আকাশের দিকে চলে যাবে, পড়ে থাকবে, বডিটা পড়ে থাকবে, খাসাটা পড়ে থাকবে। আপনাকে বিদায় দেওয়ার জন্য কেউ কাপড় আনবে, কেউ আতর আনবে, রুমাল আনবে, ইত্যাদি সব কিছু যখন এনে যখন বিদায় দেওয়ার জন্য পাগল পাগল হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়াতে যেরকম কামাই করেছো কবরে যাও কিন্তু সেই রকম ফল তোমরা পাবে। দুনিয়াতে যদি বাহাদুরি করে থাকো ওই কবরে যা কিন্তু বাহাদুরি করার আর কোনো সিদ্ধান্ত থাকবে না। জরবানে কথা ঠিক কিনা? দুনিয়ার বাহাদুরি করে লাভ নাই বাজান, দুনিয়াতে বাহাদুরি করে লাভ নাই, বাহাদুরির জায়গা কিন্তু থাকবে না। কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে তখন কিন্তু আর ওই বাহাদুরি থাকবে না। টান দিয়ে চকলেটের মতো টান দিয়ে মুড়াইয়া কবরের দিকে নিয়ে যাওয়া হবে। সরান কথা ঠিক কিনা? আমি আপনি যখন কবরের দিকে চলে যাব, কবরের দিকে যখন চলে যাব বাগান রে, কোনো কিছুই থাকবে না, মা বাপ ভাই বোন কেউ আত্মীয় স্বজন থাকবে না। কবর এমন একটা কঠিন জায়গা, যে জায়গার কথা শুনলে কিন্তু বাগান ভয় লাগে। জরবান কথা ঠিক কিনা? আপনাদের কিন্তু ভয় লাগতেছে না মনে হয়? ভয় লাগে নাকি? কবরের কথা শুনলে অবশ্যই ভয় লাগে। কবর এমন একটা জিনিস, 300-500 বার করে কবরের কথা স্মরণ করেন, সব সময় কবরের কথা স্মরণ করেন, তাহলে পরের অন্যায় অবিচার থেকে আপনি রক্ষা পাবেন। আর যদি কবরের কথা, আপনার মরণের কথা যদি স্মরণ না করেন, কোনোদিন আপনি অন্যায় বা অবিচার ব্যভিচার থেকে কোনোদিনও রক্ষা করতে পারবেন না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। এরে আসিয়াই বলে প্রেম খেলা, ফিরাউন দিল কতই জ্বালা। আসিয়াই বলে প্রেম খেলা, ফিরাউন দিল কতই জ্বালা। নমরুদেরই অগ্নে কুণ্ডে, নমরুদেরই অগ্নে কুণ্ডে, মুখে জপ ইল্লাল্লাহ লা ইলাহা। আর জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। রহমাতাল লিল আলামিন নবী, জোরে বলেন রহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা, আর জোরে লা ইলাহা। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলে নবী রাসূল। ওই নবীজির ভুল বুঝিলে, ওই নবীজির সুন্নাত মানিলে ঈমান থাকবে না। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। রিক্সা চলে না চালক সারা, বল না ভাই, রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি সারা। রিক্সা চলে না চালক সারা, নৌকা চলে না মাঝি সারা। দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। জিকির চলে না মুমিন ছাড়া। লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে খাদ্য আহার দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের কিন্তু প্রশংসাই করতে হবে। একদল লোক আছে বাবার দরবারে গিয়ে বাবাকে সালাম করে, বাবাকে কিন্তু প্রণাম করে যাবেন, কথা ঠিক কিনা? আবার বলে আমি ডাক দিয়েছি বাবার জন্য প্রেমের সাগরে, বাবাকে না পাইলে মোরা যাইব বিফলে, বাবাকে না পাইলে মোরা যাইব বিফলে, আমি ডাক দিয়েছি বাবার জন্য প্রেমের সাগরে। চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। এই বাবার দরবারে যাওয়া যাবে না, শাড়িয়ার লুঙ্গি নিয়ে গরু নিয়ে বাবার দরবারে যায়, বাবাকে কিন্তু প্রণাম করে, বাবার পায়ের নিচে মাথা রেখে প্রণাম করে। মা বাবা কিন্তু অসুস্থ হয়ে গেছে, মা বাবাকে সেবা যত্ন না করে কিন্তু বাবাকে যা সেবা যত্ন করে, জনের কথা ঠিক কিনা? বাবার দরবারে যাবেন বাজান রে, হক্কানি আলেম হতে হবে, হক্কানি পীর হতে হবে। হক্কানি আলেম যদি পীর না হয়, ও যদি ভণ্ড পীর হয়, ওর দরবার তো দূরের কথা, ও প্রসাব করে পানি লয় না, ও পায়খানা করে পানি খরচ করে না, ওর দরবারে যা আপনি কেন বাবা বাবা বলে ডাকেন? আপনার নিজের বাবার তো খবর নাই, পরের বাবার খবর এত কেমন করে আপনি রাখেন? কিসের জন্য রাখেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা বাবাকে সেবা যত্ন করো, মা বাবাকে খেদমত করো। মা বাবা যদি সন্তুষ্ট হয় আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, আল্লাহর জান্নাত খুশি হয়ে যাবে। আর মা বাবা যদি বদদুয়া করে চিরজীবনের মধ্যে জাহান্নামে কিন্তু থাকতে হবে, যাবেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার, বউ শাশুড়িরা, আজকের আলোচনাগুলো শুনুন। আপনার বেটার বউকে আপনি মেয়ের মতো দেখবেন, আর বেটার বউ শাশুড়িকে মায়ের মতো দেখবেন, তাহলে সংসারে কোনো ঝগড়াঝাটি লাগবে না। আর যদি বেটার বউকে যদি বেটার বউয়ের মতো দেখেন, মেয়ের মতো যদি না দেখেন, সংসারে কিন্তু অশান্তি ঝগড়া লাগে যাবে। আর আমার ভাবিদেরকে আপুদেরকে বলে যাচ্ছি, আপনার শাশুড়িকে আপনি নিজের মায়ের মতো দেখেন, তাহলে ওই সংসারে কিন্তু ঝগড়াঝাটি কিছুই লাগবে না। আর যদি শাশুড়ির মতো দেখেন তাহলে কিন্তু ঝগড়াঝাটি লাগবে, ধরুন, কথা ঠিক কিনা? এখন এই যে টিকটক বাড়াইছে, এই টিকটক আর ফেসবুকই কিন্তু দেশটাকে পাগল করে ফেলাইলে, ধরুন, কথা ঠিক কিনা? জোরে বলেন। এই টিকটক আর ফেসবুক চালায়, সারা রাত বুড়ো আর বুড়ি চ্যাটিং করে, যুবক যুবতীরা চ্যাটিং করে, আর জানালা দরজা সবকিছু বন্ধ, ফুরুত করে মারি দেয়, কোন দিকে আকাশের দিকে নিয়ে চলে যায় ওই মেসেজটা, ধরুন, কথা ঠিক কিনা? এই মেসেজ দিয়ে বলে হাই সোনা, হাই সখী, কেমন আছো? তোমার জন্য আমার আজ 3 দিন ঘুম হয় না, তুমি কোথায়? আসো একসাথে পার্কে ঘুরে যাই, বাদাম খাই, এইরকম বলে কিনা? আমার চাচতো ভাই কিছুদিন আগে বলতেছে, ভাই আমি পার্কে নিয়ে যাবো একটা মানুষকে। আমি বললাম নিষেধ, এটা করা যাবে না, এটা হারাম, ইসলামের বরখিলাফ, জোরান, কথা ঠিক কিনা? এই পার্কে ঘোরাঘুরি করা যাবে না। যুবক যুবতী আজকে এই নষ্ট হয়ে গেছে মোবাইল দ্বারা, জোরান, কথা ঠিক কিনা? ইউটিউব ফেসবুক শুধু প্রেম আর প্রেম বলে, প্রেমের জ্বালা, প্রেমের চাকা খাইছে, এইরকম কিন্তু লিখে দেয়, আবার বলে এক বুক জ্বালা, জোরান, কথা ঠিক কিনা? কি আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? এগুলো রোমান্টিক কথা, শুধু ওয়াজ করলে আপনারা বুঝতে পারবেন না, কিছু আলোচনা এদিকে নিয়ে আসতে হবে, বুঝাইতে হবে আপনাদের, এই জন্য কথাগুলো বলতেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার গর্ভে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন মা আমিনার পেটে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গেলেন, এসে যাওয়ার পরে পূর্ণিমার চাঁদের মতো ঘরটা আলোকিত হয়ে গেল। আলোকিত হয়ে যাওয়ার পরে এবার মা আমিনা বুঝতে পারতেছে না আমার ঘরে কিসের জন্য আলোকিত হয়ে যায় রে, এত সুন্দর আলোকিত ঝলমল করতেছে। এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মা আমিনার গর্ভে চলে আসলেন, মা আমিনার গর্ভে যখন আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু অবস্থায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনা মারা গেল। আমিনা মারা যাওয়ার পরে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাল্লাম। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব বলতেছে, এই ঘরের মধ্যে একটা পুত্র খুব সুন্দর ফুটফুটে সন্তান আছে, আপনারা যদি দয়া হয় কেউ নিয়ে যেতে পারেন। এবার সমস্ত লোকজন যা দেখে কেউ নিতে চায় না, এবার নিতে চায় না। এবার সবশেষে এলেন ভাগ্যবতী মহিলা হালিমাতুস সাদিয়া। এবার হালিমাতুস সাদিয়া চলে আসলেন, চলে আসে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি একজন ফুটফুটে সন্তান কান্নাকাটি করতেছে, রে আহারে এত ফুটফুটে সন্তান কিসের জন্য। এবার মা হালিমা যখন কোলে নিলেন, মনে হলো আমার পূর্ণিমার চাঁদ যেন আমার কোলে ধরা দিয়েছে, ধরেন সুবহানাল্লাহ। এবার পূর্ণিমার চাঁদ যেন ধরা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বাড়ির দিকে নিয়ে চলে গেলেন, পোহায় পানি বাড়লো, গাছে ফসল বাড়লো, খেজুর গাছে খেজুর এসে বাড়লো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মা হালিমা কোলে করে নিয়ে যাচ্ছেন, যেই গাধাটা সকালের সবার পিছে চলে যায়, সেই গাধাটা এখন সকলের আগে ছুটে চলে যায়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে মা মর্যাদা, এতটুকু মর্যাদা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও রাসূল রে, আমার রাসূলের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, আমার রাসূলের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে, কাল কিয়ামতের দিন কিন্তু সে কোনো জায়গা পাবে না, তার জাহান্নাম হবে, তার জাহান্নাম স্থান হবে জাহান্নাম। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসুন, আমার রাসূলের মর্যাদা দেখতে শিখুন, আমার রাসূলকে কিন্তু ভালোবাসুন। এই জন্য আমার বন্ধু, আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম মানুষ ছিলেন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে যাচ্ছিলেন। ঈদের দিনে যখন ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছিলেন, একটা ছেলে কান্নাকাটি করতেছে। এবার রাস্তার ধারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে পা বাড়াতে আর পারলেন না। বাচ্চাটাকে কোলের উপর বসাইয়া বলতেছেন, ও বাচ্চা, তুমি কেন কান্নাকাটি করো? আজকে ঈদের দিনে কেন কান্নাকাটি? আমি আপনার কাছে বলবো না, আমি বলবো না। আমি যদি আব্দুল্লাহর পুত্র এতিম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাই, আমার মনের দুঃখ আমি খুলে বলবো, আমি আপনার কাছে আমি বলবো না। ওই বাচ্চাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারে নাই। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার যখন বসে পড়ে গেলে বাচ্চাটে কোলে নিয়ে বললেন, ও বাচ্চা, তুমি আজকে যার জন্য বসে আছো, আমি তো সেই এতিম নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলো তোমার মনের দুঃখ কি, তোমার মনের বেদনা কি? এবার বাচ্চা ছেলেটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা ছোটকালে মারা গেছে। আমার মা যখন ছোটকালে মারা যায়, আমার বাবা আরেকটা বিবাহ করেছে, সেই বিবাহে আবদ্ধ হয়েছে। আমার সৎমা আমাকে দেখতে পারে না। আমার বাবা বলল, ও আমার শিশু সন্তান, আজকে তোমার মা মারা গেছে, যখন তুমি এই দ্বারে যায় বসে থাকো, এই এতিমের দরদ এতিম ছাড়া কেউ বুঝবে না। এবার যখন আমি এই রাস্তার পাশে বসে গেছি, হুজুর, আমার তো মনের কথা আপনি বুঝলেন। কি মনের কথা বুঝলেন? এবার আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাচ্চাকে কোলের চাপে ধরে বললেন, চলো আমার বাড়িতে চলো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা রে, পবিত্র ঈদের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন, এটাকে তুমি যত্ন করো, এটাকে তুমি যত্ন করো, খাবার প্রদান করো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এতিমদেরকে এইরকম ভালোবাসতেন, হাত বুলা দিতেন, মাথার উপরে হাত বুলা দিতেন, ভালোবাসতেন। আর আজকে যদি এতিম মানুষ যদি 2টি টাকা, যদি 10টি টাকা যদি চায়, এক ধমক দিয়ে কিন্তু খেদা দেয়, তারায় দেয়। জরুন কথা ঠিক কিনা? জরুন কথা ঠিক কিনা? এতিমের প্রতি দরদ রাখবেন, এতিমের প্রতি বিশ্বাস রাখবেন, এতিমকে ভালোবাসুন। এতিমকে যদি ভালোবাসেন, রসুলকে ভালোবাসা হয়ে যায়। আর এতিমকে যদি ধমক দেন, তাহলে রসুল কষ্ট পায়। এজন্য এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রসুল নিজেই বলেছেন যে এতিমের প্রতি দরদ রাখার জন্য। আমার বন্ধু, আমার ভাই, আমার এতিম মানুষ
যখন ধমক দিয়ে যখন খেদা দেন আল্লাহর আরশ কেঁপে উঠে যায়, আল্লাহর আরশ কিন্তু কেঁপে উঠে যায়। এবার এতিমের জন্য এই জন্য এতিমকে কোনো খাবার দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যান। আর যদি এতিমকে যদি ধমক দিয়ে খেদা দেন আল্লাহ পাক কিন্তু বেজার হয়ে যায়, বেজার হয়ে যায়। এবার এতিমের জন্য এই জন্য এতিমকে ভালোবাসতে হবে, এতিমকে সমস্ত কিছু প্রদান করতে হবে। এই যে হজ করেন, যাকাত দেন, যত কিছু করেন না কেন, আপনি যদি হজের টাকা দিয়ে যদি 5টা গরিব মানুষকে যদি সাহায্য করেন আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে। আজকালকার হাজিরা কিন্তু নাম ফুটানির জন্য কিন্তু সৌদি আরব যা হজ করে সেজন্য, কথা ঠিক কিনা? যারা বলেন সৌদি আরব যা কিসের জন্য, কতক যায় হজ করার জন্য, কতক যায় হচ্ছে নাম হাজি, নাম ফুটানোর জন্য। জানেন কথা ঠিক কিনা? এরকম হাজি মেলাই আছে যে নাম ফুটানোর জন্য অমক হাজি তমক হাজি। এইরকম হাজির কোন হজ করতে যান, হজ হলে আল্লাহর একমাত্র ইবাদতের জায়গা। কিন্তু আপনার পাশে যদি কোনো গরিব মানুষ থাকে, পাশের বাড়িতে না খায় আছে, আপনি সে জায়গায় টাকা দেওয়া নাই, আপনি হজ করতে গেলেন 5 লক্ষ 10 লক্ষ টাকা পুরায়া, যদি পাশের বাড়ি এতিম যদি না খেয়ে থাকে তাহলে ওইটা কোনোদিন কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জন্য আপনাকে ধরবে, ওই হজ আপনার কবুল হবে না। আপনি পাশের বাড়ি এতিমের জন্য যা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা খুশি হয়ে যাবেন। আর যদি আপনি পাশের বাড়ির লোকজনদেরকে যদি খাবার না দিয়ে যদি হজ করতে যান তাহলে মনে করেন যে ওই হজ আল্লাহ তাআলা কবুল করবেন। আপনার মনে যদি থাকে যে শয়তানি বুদ্ধি যে আমি হচ্ছে হজ করব নাম ফুটানির জন্য, তাহলে ওই হজ আল্লাহর দরবারে কিন্তু কবুল হবে না। আর আপনার মনে এইরকম রাখতে হবে যে আমি যখন হজ করতে যাব তখন সবার কাছ থেকে মাপ নেব, সবার কাছ থেকে দোয়া নেব, সবাইকে আমি ডেকে সবাইকে আমি যা পারি সাহায্য করব, এবং আমি যা যা করেছি সবকিছু আমি স্বীকার করে ত্যাগ স্বীকার করে মানুষকে আমি আনন্দ উৎসব করে আমি হজ করতে দেব। তখনই আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। জানেন কথা ঠিক কিনা? এই জন্য হজ নয়, হজ হচ্ছে ফরজ কাজ, হজ করা ফরজ। যেরকম নামাজ পড়া ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ। আপনি যদি নামাজ পড়ার জন্য যদি যখন নামাজ না পড়েন, হজ যদি না করেন, আপনার উপর যেরকম হজ করা ফরজ হয়েছে, নামাজ পড়া ফরজ হয়েছে, আপনি যদি হজকে ব্যবসার মতো ব্যবসা করতে চান তাহলে এই হজ করার আপনার কোনো মূল্য নাই, এই হজ করার কোনো দাম থাকবে না। হজ করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, রাজি করার জন্য, রাসূলকে মহব্বত করার জন্য, আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে সমস্ত কিছু। আর আজকে আপনারা হজ করেন হচ্ছে নাম ফুটানির জন্য, হাজি সাহেব লাগানোর জন্য। জানেন কথা ঠিক কিনা? এই হাজির কোনো দাম নাই, এই হাজির কোনো অংশীদার নাই, এই হাজি হলো কোনো দাম নাই। আল্লাহর কাছে তো দাম নাই, মানুষের কাছে দাম নাই। দেখেন না হাজি হয়ে আসে শেভ করে, ক্লিন শেভ করে, দাড়ি মোছ শেভ করে, কিন্তু সিগারেট কেটু খায়। জানেন কথা ঠিক কিনা? জানেন কথা ঠিক কিনা? হজ করে সে এমন এমন লোকজন আছে যে কেটু সামনের দিকে এইরকম করে ধরে খায়, মনে করে যে আমি একজন হাজি হয়ে আসছি, ও মনে হয় কিরকম বীরবল হয়ে গেছে, মনে হয় ওর চাইতে বীরবল আর এলাকায় মনে হয় কেউ নাই। জানেন কথা ঠিক কিনা? এইরকম হাজির দরকার নাই। ও মানুষ একটা কথা বলে যে খালি গোয়াল দেখা ভালো তো দুষ্টু গরু দেখা ভালো না।